প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি বা ইমেল। পুরাতন ডাক ব্যবস্থার আধুনিক রূপই হচ্ছে ইমেল। পুরাতন ডাক ব্যবস্থার আধুনিক রূপই হচ্ছে ইমেল। ইমেলের ইংরেজি পরিভাষা হচ্ছে ELECTO, ইলেকট্রনিক মেল, যাকে অনেকে মেল হিসাবে শুধু মেলও বলে থাকে। ইলেকট্রনিক মেল, ইমেলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেল। অনেকে মেল শব্দটাও ব্যবহার করে থাকে। আধুনিক জ্ঞানবিজ্ঞানের যুগে চিঠিপত্রের বিকল্প হিসেবে অনেকে বৈদ্যুতিন চিঠি বা ইমেল ব্যবহার করে থাকেন। ইমেল শব্দের অর্থ হচ্ছে শ্রম ও সময় সাশ্রয়। ইমেল শব্দের অর্থ হচ্ছে শ্রম ও সময় সাশ্রয়, অর্থাৎ চিঠি লিখতে গেলে আমাদের প্রচুর সময় ব্যয় হয় এবং এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত করতে হলে বা পৌঁছাতে হলে একটা সময়ের দরকার। কিন্তু ইমেলের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে বা এক দেশ থেকে অন্য দেশে বার্তা প্রেরণ করতে পারি। এটাই হচ্ছে ইমেল। ইমেল বলতে তাহলে কি বোঝায়? ইমেল বলতে মূলত এক ধরনের চিঠিকে বোঝায় যা কম্পোজ বা ডকুমেন্টের মাধ্যমে তথ্য প্রেরণ বা গ্রহণ করাকে বোঝায়। ইমেল বলতে মূলত একটি চিঠি কিংবা কোনো কম্পোজ ডকুমেন্ট উপস্থাপনকে বোঝানো হয়ে থাকে, যা প্রেরণ ও গ্রহণ করার কাজগুলো কম্পিউটারের সাহায্যে করা হয়। অর্থাৎ ইমেল বলতে একটা চিঠি বা কম্পোজ ডকুমেন্টকে বোঝায়, যা এক জায়গা থেকে অন্য জায়গায় উপস্থাপন করা হয়ে থাকে। প্রেরণ এবং গ্রহণের কাজটা কম্পিউটারের মাধ্যমে হবে। তাহলে ইমেল হচ্ছে এক ধরনের চিঠি যা থেকে তথ্য প্রেরণ এবং গ্রহণ করা হয় কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটারের মাধ্যমে যে তথ্য আদান প্রদান করা হয় বা গ্রহণ প্রেরণ করা হয় সেটাই হচ্ছে ইমেল। ইমেলের সুবিধা হচ্ছে আমরা মুহূর্তের মধ্যে আমাদের সংবাদটা, আমাদের বার্তাটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে পারি। তাহলে ইমেল কত সালে চালু হয়? 1972 সালে প্রথম ইমেল চালু হয়। 1972 সালে প্রথম ইমেল চালু হয়। ইমেল চালু হয় 1972 সালে ইমেল চালু হয়। তাহলে ইমেল কিভাবে আমরা খাতায় উপস্থাপন করব বা খাতায় লিখব, সেই ক্ষেত্রে ইমেল লেখার কিছু নির্দেশিকা বা কিছু নিয়ম আছে। ইমেল লেখার কিছু নির্দেশিকা বা নিয়ম। ইমেল লেখার প্রথম যে নিয়ম, ঠিকানাগুলো সাধারণত নামের ছোট অক্ষর ব্যবহার করতে হতো। ঠিকানাতে নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। অর্থাৎ ইমেলের ঠিকানাতে নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে এবং সেই সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। যখন ঠিকানাতে আমরা নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব, ছোট হাতের অক্ষর ব্যবহার করব, তারপর এই জিমেল চিহ্নটা দিব,
তারপর জিমেইল জিমেল অথবা ইয়াহু, তারপর ডট দিয়ে কম। এইভাবে আমরা ঠিকানাটা লিখব। তাহলে নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব, ছোটো হাতের অক্ষর ব্যবহার করব এবং তারপর জিমেল চিহ্ন দেওয়ার পর জিমেল বা ইয়াহু তারপর .com ব্যবহার করব। তারপর হচ্ছে ফ্রম, তারপরে হচ্ছে আমরা ফ্রম লিখব। ফ্রম অংশে প্রেরকের ঠিকানা, ফ্রমে প্রেরকের ঠিকানা, এখানে ফ্রম অংশে প্রেরকের ঠিকানা মানে হচ্ছে প্রেরকের ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি ব্যবহার করতে হবে। প্রেরকের ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি ব্যবহার করতে হবে ফ্রম বক্সে। তারপর হচ্ছে ফ্রমের পরে টু বক্সে আমরা প্রাপকের ঠিকানা লিখব। টু বক্সে প্রাপকের ঠিকানা লিখব। এই টু বক্সে আমরা প্রাপকের ঠিকানা লিখব। তারপরে যেটা হচ্ছে আমরা যদি একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইমেলটা প্রেরণ করতে চাই তাহলে সিসি বক্সে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি আমি ইমেলটি প্রেরণ করতে চাই তাহলে সিসি বক্সে তাদের ঠিকানা লিখতে হবে। ঠিকানা মিন্স তাদের ইমেল আইডি লিখতে হবে। তাহলে আমি একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি ইমেলটা প্রেরণ করতে চাই, বার্তাটি প্রেরণ করতে চাই, তাহলে সিসি বক্সে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামকে আমি লিখব। যদি একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমি ইমেলটি প্রেরণ করতে চাই তাহলে সিসি বক্সে তাদের ঠিকানা লিখতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট অংশে আমি যেই সম্পর্কে ইমেলটি প্রেরণ করব তার সম্পর্কে ইঙ্গিত প্রদান করব। সাবজেক্ট অংশে আমি যেই সম্পর্কে ইমেলটি প্রেরণ করব বা বার্তাটি প্রেরণ করব তার সংক্ষিপ্ত একটি ইঙ্গিত থাকবে। সাবজেক্ট অংশে আমি যেই সম্পর্কে ইমেলটি প্রেরণ করব, ইমেলটি লিখব, তার ইঙ্গিত থাকবে। তারপর হচ্ছে টেক্সট অংশ, সেটা হচ্ছে ইমেলের মূল অংশ বা বডি। টেক্সট টেক্সট এইটা হচ্ছে মূলত ইমেলের মূল অংশ। এই অংশটিতে আমি যেই সম্পর্কে ইমেল করব তার বিস্তারিত লিখব, যে আমি তাকে কোন বার্তাটা প্রেরণ করছি, কেন করছি, সেই বার্তা অনুযায়ী সে কী পদক্ষেপ গ্রহণ করবে সেইখানে আমি টেক্সট বক্সে আমি সেটা লিখব। তাহলে ইমেলের ফ্রম অংশ, টু অংশ সিসি, সাবজেক্ট টেক্সট অংশকে বলা হচ্ছে ইমেলের মূল অংশ বা প্রধান অংশ। ইমেলের প্রধান অংশ হচ্ছে এই টেক্সট অংশটা। তারপরে ইমেলের মধ্যে আমি বয়স অনুযায়ী সম্বোধন করব। এক্ষেত্রে আমি আমার প্রিয় সুধী, মহোদয়, জনাব, এই শব্দগুলা আমি বয়স অনুযায়ী ইমেল অনুযায়ী ব্যবহার করব। অর্থাৎ আমি যাকে ইমেলটা করব সে কোন শ্রেণীর ব্যক্তি, সে যদি আমার প্রিয় হয় প্রিয়, সুধী, মহোদয়, জনাব, এই শব্দগুলো আমরা বয়স অনুযায়ী সম্বোধন করার ক্ষেত্রে
লিখব। তারপর হচ্ছে ইমেল লেখার ক্ষেত্রে আরও কয়েকটা নিয়ম হচ্ছে, ইমেল লেখার ক্ষেত্রে তারিখ লেখার কোনো প্রয়োজন থাকবে না, এমনকি প্রেরকের ঠিকানা না লিখলেও চলবে। তারিখ লিখতে হবে না, তারিখ লিখতে হবে না, প্রেরকের ঠিকানা না লিখলেও চলে, প্রেরকের ঠিকানা না লিখলেও চলে। তারিখ লিখতে হবে না, এমনকি প্রেরকের ঠিকানা না লিখলেও চলে। ইমেলে আমি ছবি, অডিও, ভিডিও সংযুক্ত করতে পারবো। ইমেলের মধ্যে আমি ছবি, অডিও, ভিডিও ও জীবন বৃত্তান্ত ইমেলের মধ্যে ছবি, অডিও, ভিডিও এবং জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে পারব। ইমেলের মধ্যে অডিও, ভিডিও, ছবি ও জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে পারবো হচ্ছে আমি ইমেলের মধ্যে। এই হচ্ছে ইমেল লেখার সাধারণ নিয়ম। এক্ষেত্রে ইমেল যে একটা জিনিস দেওয়া হচ্ছে, আমরা তো লিখব বাংলাতে, কিন্তু বাংলায় কোনো ইমেল আইডি ব্যবহার করা যাবে না, যেহেতু এখনো পর্যন্ত বাংলায় ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি ব্যবহার করা যায় না। অনেকে পরীক্ষার খাতায় বাংলা ঠিকানা ব্যবহার করে, ফর্ম অংশে 2 অংশে সে বাংলা ঠিকানা ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমি ইমেলের মধ্যে কোনোভাবে বাংলা ঠিকানা ব্যবহার করা যাবে না, যেমন ফর্ম অংশে 2 অংশে, আর বাকি অংশগুলো বাংলাতে লিখতে হবে। কিন্তু ইমেল আইডির ক্ষেত্রে কেন? কারণ বাংলায় কোনো ইমেল আইডি নাই, বাংলায় কোনো ইমেল অ্যাড্রেস নাই, এই কারণে আমি ফর্ম এবং 2 অংশে কোনো বাংলা আইডি ব্যবহার করতে পারবো না, যেহেতু এটা আমাদের ইংরেজির একটা মাধ্যম বা ইংরেজির একটা প্রক্রিয়া। কারণ কম্পিউটারের ভাষা হচ্ছে ইংরেজির মাধ্যমেই সে কাজ করে, কিন্তু বাংলাতে সে কাজ করে না। এই কারণে আমি ইমেল লেখার ক্ষেত্রে আমি অবশ্যই ইংরেজি আইডি বা ঠিকানা ব্যবহার করব। এই হচ্ছে ইমেল লেখার সাধারণ নিয়ম। তাহলে কিভাবে আমি ইমেল লিখব? এই ক্ষেত্রে আমি একটা ইমেল তোমাদের সামনে উপস্থাপন করছি যে ইমেল কিভাবে করতে হয়। যেমন প্রবাসী বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে নববর্ষের একটি ইমেল রচনা করো, অর্থাৎ প্রবাসী বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি ইমেল রচনা করো। এই ক্ষেত্রে আমি ফর্ম লিখব, ফ্রম টু সিসি সাবজেক্ট টেক্সট। ফ্রম অংশে আমি যে কোনো একটা জামির JUMIR জামিরউদ্দিন yahoo@gmail.com আমি ইমেলের ফর্ম অংশে জামিরউদ্দিন gmail.com এবং 2 অংশে জাকির হোসেন .com এই সিসি বক্সে আমি ফাঁকা রাখবো, কারণ হচ্ছে সিসি বক্স, এই ইমেলটা আমি একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রেরণ করব না। তাহলে সাবজেক্ট অংশে কি লিখব? নববর্ষের শুভেচ্ছা সম্পর্কে, নববর্ষের শুভেচ্ছা সম্পর্কে। তাহলে ইমেল সাবজেক্ট অংশে লিখব নববর্ষের শুভেচ্ছা
নববর্ষের শুভেচ্ছা সম্পর্কে। এবং টেক্সট অংশে লিখব প্রিয় জাকির, মুছে যাক গ্লানি, মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, গুছে যাক জরা অগ্নি স্নানে, সূচি হোক হোক ধরা। এখানে ফ্রম, টু, সিসি, সাবজেক্ট, টেক্সট এগুলো সবগুলো একই কলামে লিখতে হবে। ফ্রম, টু, সিসি, সাবজেক্ট, টেক্সট সব একই অংশে লিখতে হবে। তারপর লিখব শুভ নববর্ষ জমির উদ্দিন। শুভ নববর্ষ জমির উদ্দিন। এই ক্ষেত্রে ইমেল লেখার ক্ষেত্রে আমি অবশ্যই ইমেলকে বক্সের মধ্যেও লিখতে পারবো, আবার বক্স ছাড়াও লিখতে পারবো। বক্সের মধ্যে লিখলে এইভাবে লিখতে হবে, এইভাবে। অর্থাৎ টুটা ফর্মটা এক বক্সে থাকবে, টু একটা বক্সে থাকবে, সিসি একটি বক্সে থাকবে, সাবজেক্ট একটা বক্সের মধ্যে থাকবে, টেক্সট একটি বক্সের মধ্যে থাকবে। এই হচ্ছে বৈদ্যুতিন চিঠি বা ইমেল লেখার নিয়ম। প্রিয় শিক্ষার্থী, তোমরা অধিক প্রস্তুতির জন্য বিগত সালে যে ইমেলগুলো বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো দেখতে পারো। বিগত সালের প্রশ্নগুলো অধিক প্রিপারেশনের জন্য তোমরা দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে হয়তো ভিন্ন একটি টপিকস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব।